আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আষাঢ়ের বিদায়ক্ষণে বেড়েছে বৃষ্টির পরিমাণ। টানা বৃষ্টিতে অনেক অঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের এ প্রবণতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজধানী ঢাকায় 131 মিলিমিটার, যা এই বর্ষা মৌসুমে সর্বোচ্চ। এর আগে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 224 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। আবহাওয়াবিদরা জানান বর্ষা মৌসুমে এটা স্বাভাবিক বৃষ্টিপাত, যা এবছরের সর্বোচ্চ। গত 27 মে 224 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, তবে সেটা ছিল ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো এই ছিল এখনকার মতো। এরকম আবহাওয়ার খবর জানতে আপনারা আমাদের নিউজ বাংলার সাথেই থাকুন এবং নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।